সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। তো আজ যেহেতু রথযাত্রা, তো সকালে উঠে পড়েছি। সকালে ওঠার পর ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আমি যেই কাজগুলো করি সেগুলোর বেশিরভাগই ভিডিও করি। বাড়িতে কিন্তু সবাই অনেক কাজ করে, তো আমার রুমটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। বাকি রুমগুলোও গুছোতে হবে, কিন্তু বাড়িতে সবাই মিলেই আমরা কাজ করি। তো এখন যেটুকুনি কাজ করছি সেটুকুনি ভিডিও করছি, যেহেতু পার্লারে যেতে হবে। তো বিছানাটাকে আজকে চেঞ্জ করে নিলাম, বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখছি, আর এখন যেভাবেই গুছিয়ে রাখি সেভাবেই থাকে, যেহেতু কয়েকদিন থেকে বাড়িতে কেউ আসছে না আর বাড়িতেও কেউ নেই, শুধু মা থাকছে। তো একদম নড়চড় হয় না ঘরটা, কিন্তু এসে একদম গোছানো দেখলে না, পার্লার থেকে আসার পর খুব মনটা খুশি লাগে, আমার খুব ভালো লাগে। আর এই বেডশিটটা আমার বাবা নিয়ে এসছে, আমার খুবই পছন্দের। আর এখন যা গরম পড়েছে, কটনের বেডশিট ছাড়া তো শোয়াই যায় না। আমার তো কটনের বেডশিট খুবই পছন্দের, তো এটাই পেতে দিলাম। এটার কিন্তু কোনো বালিশের কভার সেট করা নেই, তো অন্য একটা বালিশের কভার দিয়ে আমি এখানে সুন্দর করে রাখলাম। আমার কিন্তু কভারের যেগুলো সেট রয়েছে সেই বেডশিটগুলো বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক, এটার নেই। কিন্তু এই বেডশিটটা আমার যেহেতু খুবই পছন্দ, তাই আমি এখানে পেতে দিয়েছি। আর আমার পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। তারপরেই আমার আবার একটু কাজ রয়েছে। আজকে ভাবছি যে আর একটা কাজ রয়েছে, সেটা আমি সুন্দর করে করব, কারণ সেই কাজটা অনেক দিন থেকে বাকি রয়েছে করার জন্য। এই যে ফুল গাছগুলোর একটু চর্যা করার জন্য, এখানে কিন্তু ফুল এসছে, কিন্তু কয়েকটা ফুল এসছে। আমার হিসেবে এই ফুলগুলো অনেক ফুল হওয়া দরকার, যেহেতু যখন মাটিতে ছিল অনেক ফুল হয়েছে। আর একদম এই গাছগুলো আমি অনেক দিন থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যে অন্যভাবে একটু লাগাবো। তো যাই হোক, হয় না সেটা করা। আর তো আজকে সব ফুলের টবগুলোকে পেরে একদম জল দিব, একটু যত্ন করব ভালো করে। আর একদম তোমরা দেখলেই বুঝতে পারবে যে একদম কাঠ হয়ে আছে। আর দেখো, এই জিনিসটা আমার প্রয়োজন নেই এই ঘাসটার, কিন্তু এটা কত সুন্দর একদম গ্রিন হয়ে আছে। আর যেগুলো আমার দরকার, যেগুলো আমি অনেক যত্ন করে লাগিয়ে রেখেছি, সেগুলোর অবস্থা দেখো, একদম কাঠ হয়ে আছে শুকিয়ে। এই গাছটা তো ফুল দিচ্ছে, তবুও জলের অভাবে একদম শুকিয়ে গেছে, একদম মাটিগুলো খড়খড়া হয়ে গেছে। তাই একটু মাটিটা আমি খুঁড়ে দিয়ে জল দিব। আমার এই কাজটা ভাবি 2-3 দিন পর পর করবো, কিন্তু করাই হয় না। তো তার মধ্যেও কিছু গাছ আলাদা পট থেকে আলাদা পটে লাগিয়ে দিচ্ছি, আর যা কিছু ঘাস হয়েছে সেগুলোকেও একটু তুলে দিচ্ছি। আর এই যে দেখো, এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে, তো ওইটা গাছটাকে আর ডিস্টার্ব করলাম না। আর একটা গাছ ওখান থেকে তুলে নিয়ে অন্য টবে লাগিয়ে দিলাম। এই গাছটা কিন্তু ফুল হয় না, এটা নাকি মাদার প্লান্ট নাম। আমার তো খুবই পছন্দের একটা গাছ, খুবই ভালো লাগে গাছটা। তারপরে পার্লারে চলে আসলাম। এখানে দেখো কত সুন্দর করে একদম রাস্তা সাজিয়েছে। আমি জানি না শ্রাবণ মাসের জন্য নাকি অন্য কিছু, রথযাত্রা যেহেতু রয়েছে সেই জন্য সাজিয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে। তো আজকে সকালটা এভাবেই গেল। বাই বাই।